প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। জেএন ফার্মেসি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করেছি নতুন আরেকটি ভিডিও। প্রিয় দর্শক, আজকে দেখতে পাচ্ছেন বায়োফল 5 কেন খাই, গর্ভাবস্থা বা রক্তস্বল্পতা বা আরও কিছু গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হয়। বায়োফল 5 শুধু গর্ভবতী না, রক্ত, হৃদরোগ, চুল পড়া, এটা আরও অনেক কাজে ব্যবহৃত হয়। আপনি কি জানেন ছোট এই ট্যাবলেট বায়োফল 5 কত ধরনের সমস্যার সমাধান করতে পারে? শুধু গর্ভাবস্থায় নয়, রক্ত স্বল্পতা, হৃদরোগের ঝুঁকি কমায়, এমনকি চুল পড়া বন্ধ এটি কার্যকারিতা। তো আজকের ভিডিওতে জেনে নিন বায়োফল 5-এর 7টি গুরুত্বপূর্ণ ব্যবহার, সঠিক ডোজ ও সতর্কতা। তো প্রিয় দর্শক, তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করেছি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি আগ থেকে করে রাখেছেন তাহলে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় বন্ধুগণ, আমরা দেরি না করে চলে যাচ্ছি বিস্তারিত আলোচনাতে। আজকে বায়োফল সম্পর্কে 7টি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। আপনারা মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। নাম্বার 1, রক্ত স্বল্পতা। রক্ত স্বল্পতার কাজে ব্যবহৃত হয়। বায়োফলে আছে ফলিক অ্যাসিড, যা শরীরের নতুন রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে। বিশেষ করে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া বা বড় আকারে আরবিসির সমস্যা হলে এই ফলিক অ্যাসিডটা ব্যবহার করা হয়। নাম্বার টু হচ্ছে গর্ভাবস্থায় শিশু বিকাশ। গর্ভধারণের প্রথম 3 মাসে ফলিক অ্যাসিডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শিশুদের ন্যাচারাল টিউব ডিফেক্টের কাজে প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, যেমন স্পাইনা বাইফাইডা। নাম্বার 3, হৃদরোগের ঝুঁকি কমানো। ফলিক অ্যাসিডের রক্তের হোমোসিস্টিন নামক অ্যামিনো অ্যাসিড কমায়। এটি বাড়তি থাকলে কিন্তু হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বাড়ে, তখন কিন্তু এই সময়তে কিন্তু ফলিক অ্যাসিডটা ব্যবহার করা যায়। নাম্বার 4, ডায়ালিসিস রোগীদের ক্ষেত্রে। ডায়ালিসিসের সময় অনেক ফলিক অ্যাসিড শরীর থেকে বেরিয়ে যায়, এর জন্য নিয়মিত সাপ্লিমেন্ট হিসাবে এই ফলিক অ্যাসিডটা কিন্তু দেওয়া যায়। নাম্বার 5 হচ্ছে মেথোট্রেক্সেট ওষুধের সাথে বা কেমোথেরাপির কাজে কিন্তু এই ফলিক অ্যাসিডটা ব্যবহার করা যায়। মেথোট্রেক্সেট ওষুধ শরীরের কোষ মেরে ফেলে এবং ফলিক অ্যাসিড এটি থেকে লিভার বা রক্তের কোষকে রক্ষা করতে সাহায্য করে। নাম্বার 6, ত্বক ও চুল পড়ার সমস্যার কাজে। সঠিক কোষ বিভাজনের জন্য ফলিক অ্যাসিডটা দরকার, তাই চুল পড়া এবং ত্বক শুকনো হওয়া প্রতিরোধের অনেক সময় এটি ব্যবহার হয়। এটি ব্যবহার করলে ত্বক এবং চুল পড়া থেকে বন্ধ হওয়া বা প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ফলে চুল পড়ে না এবং ত্বকটা সৌন্দর্য থাকে। এবং সবশেষে নাম্বার 7, বি12 ঘাটতি থাকলে সতর্কতা। ফলিক অ্যাসিড একা খেলেও বি12 ঘাটতি লুকিয়ে যেতে পারে, তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ফলিক অ্যাসিড ট্যাবলেট আপনারা খাবেন না। তো প্রিয় বন্ধুগণ, এবার আসুন আমরা বায়োফল 5-এর ডোজটা বলে দিচ্ছি। যে রক্ত স্বল্পতার কাজে যদি ব্যবহৃত হয় তাহলে সেক্ষেত্রে একটি ট্যাবলেট 5 মিলিগ্রাম 7 থেকে 5 মাস পর্যন্ত খেতে পারেন, অথবা চিকিৎসকের পরামর্শ অনুসারে কমতে পারে, বাড়তে পারে। গর্ভবতী নারীদের ক্ষেত্রে গর্ভধারণের আগে বা গর্ভাবস্থার প্রথম 3 মাসের ভিতরে 5 মিলিগ্রাম করে প্রতিদিন একটা করে দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে নিকটস্থ গাইনি ডাক্তারের পরামর্শ অনুসারে বাড়তেও পারে, কমতেও পারে। হোমোসিস্টেন কমানোর জন্য একটি ট্যাবলেট 5 মিলিগ্রাম অর্থাৎ প্রতিদিন একটা করে খেতে পারবেন। কেমোথেরাপির সঙ্গে যদি মেথোট্রেক্সেটের ব্যবহারকারীদের সঙ্গে যদি ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে আপনি চিকিৎসকের পরামর্শ অনুসারে নিতে হবে, সেটা নির্দিষ্ট বলা যাচ্ছে না। তো প্রিয় দর্শক, এবার আসুন আমরা এই ফলিক অ্যাসিডের পার্শ্ব প্রতিক্রিয়াটা জেনে দিচ্ছি। সকল ওষুধের কিন্তু কম বেশি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তেমনি এই ফলিক অ্যাসিডেরও পার্শ্ব প্রতিক্রিয়া কিছুটা রয়েছে, যেমন মাথা ঘোরা, বমি ভাব, দুর্বল লাগা, অরুচি, অ্যালার্জি, অস্বাভাবিক ক্লান্তি, স্নায়বিক সমস্যা, এই কয়েকটা সমস্যা একটু দেখা দিতে পারে। কিছু ক্ষেত্রে হয়তো হালকা একটু গুম ভাবও দেখা দিতে পারে। ত্বকের চুলকানি, ফুসকুড়ি, হালকা একটু হজমের সমস্যা দেখা যেতে পারে। এসব সমস্যা যদি বেশি দেখা যায় তাহলে নিকটস্থ ডাক্তারের পরামর্শ আপনারা নেবেন। তো প্রিয় বন্ধুগণ, আপনারা জানতে পারছেন যে আসলে বায়োফলটা কিসের কাজে ব্যবহৃত হয়। এটা ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের একটা পরিচিত ওষুধ। এটা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো ফার্মাসিতে এটা আপনারা পাবেন। তো এখন আপনি কি কখনো এই বায়োফল খেয়েছেন? কী কারণে খেয়েছেন নিচে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিয়ে শেষ করলাম। আল্লাহ হাফেজ।